গত 14 জুলাই স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শেষবার শুনানি হয়। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতিরা। বুধবার মামলাকারীদের আর্জি খারিজ করে দিল কোর্ট। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। এই মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের ব্যাখ্যা ছিল, সুপ্রিম কোর্ট পুরনো নিয়োগ বাতিল করলেও 2016 সালের নিয়মেই ফের নিয়োগ করতে হবে এমন নির্দেশ দেয়নি। শুধু বলেছে শূন্য পদ পূরণ করতে হবে। সেই নির্দেশ মেনেই এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। তবে মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাব বক্তব্য ছিল, আগের নিয়োগ দুর্নীতির জন্য বাতিল হয়েছে, সেই শূন্য পদে নিয়োগ করতেই হবে। নতুন নিয়ম করে এসএসসির যোগ্যতার মান বদল করেছে, যা বেআইনি। এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেছিলেন, এসএসসির নিয়োগে কোন নিয়ম কার্যকর হবে সেটা কমিশনের এখতিয়ার। কেউ 2019 সালের নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করেননি, তবু সেটা মেনেই নিয়োগ বাতিল হয়েছে। যোগ্যতা থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে অসুবিধা হওয়ার কথা নয়। বুধবার দেখা গেল কলকাতা হাইকোর্ট এসএসসিকেই স্বস্তি দিল। নতুন বিজ্ঞপ্তি নিয়ে কোনো পদক্ষেপ করা তো দূর, বিষয়টিতে হস্তক্ষেপই করল না। হাই নিউজ নেটওয়ার্ক।